আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিন্তু ভেরিফাইটা দেখাইনি। আজকে আমরা দেখাবো এক্সনেস অ্যাকাউন্টটাকে কিভাবে পরিপূর্ণভাবে ভেরিফাই করা যাবে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সেটা উপযুক্ত করে তোলা যাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই যে দেখেন এখানে লেখা আছে কমপ্লিট প্রোফাইল, হ্যালো, ফিল ইউর অ্যাকাউন্ট ডিটেল টু মেক ইউর ফার্স্ট ডিপোজিট। অর্থাৎ আপনি যদি এখান থেকে ডেমো প্র্যাকটিস করতে চান সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ভেরিফিকেশন করা লাগবে না, কিন্তু যদি আপনি এখান থেকে রিয়েল মার্কেটে যেতে চান এবং ডিপোজিট করতে চান অবশ্যই ভেরিফিকেশন ছাড়া আপনি ডিপোজিট করতে পারবেন না। ভেরিফিকেশনের জন্য কি দরকার হবে, আপনার এখানে আমরা ক্লিক করি, দেখি ভেরিফিকেশনের জন্য কি লাগে। যদিও ডেমো প্র্যাকটিস করার জন্য আপনার এই ভেরিফিকেশনটার দরকার হবে না। এখানে প্রথমেই আপনার ইমেল ভেরিফিকেশনের দরকার হবে, অর্থাৎ আপনার ইমেইলে একটা কোড পাঠানো হবে, সেই কোডটা এখানে দিয়ে আপনি ভেরিফাই করে দেবেন। আমি আমার ফোন থেকে ইমেইলে ঢুকে ইমেইলের কোডটা এখানে দিয়ে দিব। আমাদের এখানে ভেরিফিকেশন কোড আসছে 332862 332862। দেওয়ার পরে যখন আমি কন্টিনিউ দিব, এরপরে আমাকে বলছে ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য। এখানে আমরা একটা ফোন নাম্বার দিব, ফোন নাম্বার দিয়ে সেটা ভেরিফাই করব। আমরা একটা ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমাদের ফোনে একটা কোড যাবে, সেই কোডটাকে আমরা এখন এখানে দিলে ভেরিফাই হয়ে যাবে। আমাদের ফোন নাম্বারের ভেরিফিকেশন কোড চলে আসছে 968549। আমরা কন্টিনিউ করব, তখন আমাদের ফোন নাম্বারও ভেরিফাই হয়ে গেছে। এরপরে আপনি এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, যেমন আমি দিয়ে দিচ্ছি, আমার নাম দিব। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আমি কোথায় থাকি সেই ঠিকানাটা এখানে দিতে হবে। তো যাদের ঠিকানা গ্রামে তারা গ্রামে দিবেন, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে আপনার রেজিস্ট্রে ঠিকানাটা পিছনে যেরকম দেয়া আছে আপনিও ঠিক সেইভাবে দিবেন। ঠিকানাটা দেওয়ার পর যেমন এখানে ইংরেজিতে যদি দেই তাইলে ভিলেজ, অর্থাৎ আমরা যখন লিখব সেখানে গ্রামের ঠিকানা হলে লিখব ভিলেজ, পোস্ট, উপজেলা, ডিস্ট্রিক্ট এবং সর্বশেষ পোস্ট কোড লিখে দিব। এবং এটা অবশ্যই আমাদের ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে দিব, এবং যার ভোটার আইডি কার্ড থেকে আপনি এটা ভেরিফাই করবেন সেটাই অবশ্যই দিতে হবে। এরপরে আমি এখানে দিলাম জেন্ডার মেল। এরপরে যখন আমি কন্টিনিউ করব, মোটামুটি অল সেট। এখানে কিন্তু আমার হচ্ছে আইডি কার্ড চাই নাই। ইউ ক্যান ডিপোজিট আপ টু 2000 অ্যান্ড ট্রেড, অর্থাৎ আপনি $2000 পর্যন্ত এখন আপনি এখানে জমা মানে ডিপোজিট করে তারপর পার্সোনাল ইনফরমেশন দেওয়া শেষ। আমার প্রোফাইল কিন্তু পুরোপুরি ভেরিফাই হয়ে গেছে। আপনি যদি প্রোফাইল ভেরিফাই না করেন তাতেও কোনো প্রবলেম নাই, আপনি ডেমো প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু ডিপোজিট করতে গেলে অবশ্যই আপনাকে প্রোফাইলটা ভেরিফাই করতে হবে। 3টা স্টেপ হয়েছে। এখনো যদি আমাদের পুরোপুরি ভেরিফিকেশন হয় নাই, কারণ এখানে আমাদের আইডি কার্ড দিয়ে আমাদের রেসিডেন্সটা ভেরিফাই করতে হবে, সেটা এখনো করা হয় নাই, যার কারণে দেখেন এখন আইডেন্টিটি ভেরিফাই করতে বলছে, বা ডিপোজিট করার মতো পর্যায়ে চলে গেছে। আপনি এখন ডিপোজিট করতে পারবেন, কিন্তু আসলে কমপ্লিটলি প্রোফাইলটা ভেরিফাই হয় নাই। রেজিস্ট্রেশন প্রসেসটাকে ভেরিফাই করার জন্য আমি এখানে কি করতে চাচ্ছি, ইনভেস্টমেন্ট, হেজিং, স্পেকুলেশন, আচ্ছা আমি দিলাম ইনভেস্টমেন্ট। তারপরে হচ্ছে আমার ইনকামটা কোথায়, আমার ইনকামটা হচ্ছে ধরেন আমার বিজনেস প্রসিড বা এমপ্লয়মেন্ট থেকে ইনকাম করছি। কন্টিনিউ করলাম। তারপরে হচ্ছে আমি কেমন চাকরি করি সেটা দিতে হবে, অর্থাৎ কোন সেক্টরে নিয়ে কাজ করি সেটা বলতে হবে আমার এখানে। আমি আদার দিয়ে দিলেও হবে, অথবা হচ্ছে আপনি অন্য যে কাজ নিয়ে কাজ করেন আদার দিলে অবশ্যই নিচে আবার লিখে দিতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে এডুকেশন সেক্টরে কাজ করি, এটা দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ। এরপরে আমার এইখানে টোটাল সম্পদ কত আছে আমি এটা দিয়ে দিলাম। তাহলে আমি দিলাম $0 থেকে $20,000। দেওয়ার পরে বলছে যে আমি কেমন, আমি হচ্ছি বেকার না রিটায়ার্ড নাকি ফুল টাইম জব করি, যা করি আমি একটা দিয়ে দিলে আপনার পেশা অনুযায়ী আপনি এখানে দিবেন। আমি পার্ট টাইম এমপ্লয়েড দিলাম। এরপরে হচ্ছে আমার ইনকাম আফটার ট্যাক্স দিয়ে $0 থেকে $5,000 দিলাম। এরপরে বলছে CFD ট্রেডিং এক্সপিরিয়েন্স উইথ রিয়েল মানি ট্রেডিং ডিউরিং লাস্ট 3 ইয়ার্স। 3 বছরে আমার কি রকমের ট্রেড করার অভিজ্ঞতা আছে আপনি এখানে দিবেন, লিখবেন হ্যাভ নট ট্রেডেড। আচ্ছা, এরপরে হচ্ছে হাউ লং উড ইউ মাস্টার ট্রেডিং স্কিল,
হাউ লং উড ইউ নিড টু মাস্টার ট্রেডিং স্কিল, ট্রেডিং দক্ষতা বাড়ানোর জন্য আপনার কিরকম সময় দরকার হতে পারে। 1 থেকে 6 মাস লার্নিং ইজ রিকোয়ার্ড লিখে দিলাম। হোয়াট ইজ দ্য অ্যান্টিসিপেশন মান্থলি ইনকাম, আপনার মান্থলি ইনকামটা কেমন চাচ্ছেন। আচ্ছা একটু ব্যাকে যাই, আগেরটা কি ছিল, হোয়াট ইজ দ্য অ্যান্টিসিপেটেড মান্থলি ইনকাম ইউ আর প্রিপেয়ার টু ইনভেস্ট উইথ এক্সনেস, এক্সনেসে ইনভেস্ট করে আপনি কি রকমের ইনকাম করতে চাচ্ছেন। আপ টু 25% অফ মান্থলি ইনকাম লিখে দেই, সমস্যা নেই, অথবা কিছু একটা লিখে দিলেই, যেটা দিবেন কোনো সমস্যা নেই, আপনি যেটা দেন একটা দিলেই হবে। হোয়াট আর ইউর প্ল্যানস টু ট্রেডিং উইথ 1 ইয়ার, 1 ইয়ার ট্রেডিং করার পরে আপনার প্ল্যানটা কেমন। বিকানের ট্রেডিং কোর্স, আপনি কি হইতে চান এখান থেকে। হ্যাভ ইট অ্যাজ সাইড জব দ্যাট টার্ন ইনটু ফুল টাইম জব, আচ্ছা এটাই দিয়ে দিলাম আমরা, এটা একটা সার্ভের মতো আসলে। হোয়াট ট্রেডিং ইনস্ট্রুমেন্ট ডু ইউ লাইক টু ডু, এখানে আপনি কেমন ট্রেডিং করতে চান। আমি দিলাম হচ্ছে মেটাল, ফরেক্স, ক্রিপ্টোকারেন্সি, তিনটাই রাখি, আপনি চাইলে আরো বেশি রাখতে পারেন, অথবা নট শিওর ইয়েট এটাও দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। এরপরে হচ্ছে এটা আপনি কোথা থেকে জেনেছেন সেটা বলতে হবে। আচ্ছা এটা আমি ধরেন জেনে নিলাম হচ্ছে ফ্রেন্ডস আর ফ্যামিলি, এরপরে সাবমিট করে দিলাম, অথবা ফেসবুক, অনলাইন সার্চ, ইউটিউব যেটা দেন আপনি একটা দিয়ে দিলে হবে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এরপরে সাবমিট করে দিলেন। এরপরে হচ্ছে আপনার এখানে আপলোড ডকুমেন্টস, অর্থাৎ এইখানে আপনার কি করতে হবে, আপনার আইডি ভেরিফাই করার জন্য আপনার এখানের আইডি কার্ড আপলোড করতে হবে। যদিও একটা আইডি কার্ডের এগেনস্টে একটাই অ্যাকাউন্ট করা যায়, আমি যতদূর জানি ফুললি ভেরিফাইড অ্যাকাউন্ট একটাই হবে। এখন এটা দেখো, আই এম সিটিজেন, আর আমি বসবাস করছি কোথায়, নন ইউএস রেসিডেন্ট, আমি অবশ্যই ইউএসএ বসবাস করছি না, সুতরাং নন ইউএস দেওয়ার পরে এইখানে অপশন আছে বাংলাদেশ বলছে। আইডেন্টিটি ডকুমেন্টটা কেমন হবে, পাসপোর্ট হইতে পারে, ড্রাইভিং লাইসেন্স হইতে পারে, আইডি কার্ড হইতে পারে, রেসিডেন্টস পারমিট হইতে পারে, অর্থাৎ যদি অন্য দেশে থাকে আর সেইখানে পারমিট দেওয়া থাকে বসবাসের, অথবা ওল্ড আইডি কার্ড। তা আমি এখানে দিলাম ওল্ড আইডি কার্ড, অর্থাৎ হচ্ছে এই আইডি কার্ড বললে এটা বোঝায় স্মার্ট কার্ড, আর ওল্ড আইডি কার্ড মানে হচ্ছে যে আপনার ওই কাগজের, যেটা আমাদের প্রথমে যেটা দিয়েছিল লেমিনেটিং, সেটা আমি ওল্ড আইডি কার্ড দিলাম। এরপর এইখানে আমাদের কি করতে হবে, ফটো আপলোড করতে হবে। দেখেন এই ফটো আপলোড করার জন্য আমরা কি করব, প্রথমে ফ্রন্ট সাইডটাকে আপলোড দিব। আমাদের ওল্ড আইডি আপলোড দেওয়ার পরে সেটা দেখতে পাচ্ছি যে আমাদের আইডিটা আসলে অ্যাকসেপ্ট হয় নাই, পুরাতন যে লেমিনেটিং করা কার্ড দিয়েছিলাম সেই কার্ডটা অ্যাকসেপ্ট হয় নাই। এখন আমরা আবার নতুন করে স্মার্ট কার্ড দিব। তো স্মার্ট কার্ড দেওয়ার জন্য আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে রিসাবমিট করতে হবে। রিসাবমিটে ক্লিক করার পর এবার আমরা সিলেক্ট করে নেব হচ্ছে আইডি কার্ড। আইডি কার্ড সিলেক্ট করার পরে নিচে লেখা আসছে দেখেন, অবশ্যই আমার পুরাতনটা ডিলিট করে নিতে হবে, অর্থাৎ আগে যেটা দেয়া আছে সেটাকে অবশ্যই আমার ওখান থেকে সরিয়ে নিতে হবে। তো এখান থেকে আমরা আগের দুইটা ডিলিট করে দিলাম। এবার আমরা নতুন আইডি কার্ড এখান থেকে দিব, স্মার্ট কার্ড যেটা, স্মার্ট কার্ড আপলোড দিব। প্রথমে ফ্রন্টেরটা আপলোড দিব, এবং আপলোড দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো লেখা যেন ব্লার না থাকে, অথবা হচ্ছে অস্পষ্ট না থাকে, লেখাগুলো আইডি কার্ডের লেখাগুলো যেন স্পষ্ট বোঝা যায়। এরপরে আমরা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই আপলোড দেওয়ার পরে একটু সময় নেবে, বেশিক্ষণ সময় নেয় না, সাধারণত 10 মিনিট 15 মিনিট। এই সাবমিট দিয়ে দিলাম আমরা আপলোড করার পরে। তো সাবমিট দেওয়ার পরে এখানে লেখা আসছে ভেরিফাই আইডেন্টিটি, এখানে লেখা আসবে আমাদের হচ্ছে কতক্ষণ টাইম লাগবে বা লাগবে না। এই যে দেখেন এটা 3 থেকে 7 মিনিট সময় নিতে পারে, সর্বোচ্চ 24 ঘন্টা এর মধ্যে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমাদের নোটিফিকেশনের জন্য আমরা এখন মেইল চেক করব, মেইলে গিয়ে দেখব যে আসলে আমাদের কোনো মেইল এসেছে কিনা। এখানে দুটো মেইল আমরা একসাথে চেক করব। দেখেন আগের মেইলটা যখন আমাদের প্রথমবার যখন আইডি দিয়েছিলাম সেটার মেইলটাও আমরা চেক করব, দ্বিতীয়টাও চেক করব। প্রথম এই যে এখানে রয়েছে ডকুমেন্ট ইজ নট ভেরিফাইড, অর্থাৎ আমরা প্রথম যেটা দিয়েছিলাম ভেরিফাই হয় নাই, পুনরায় আমাদের আইডিটাকে ভেরিফাই করতে বলছে। পরবর্তীতে যখন আমাদের এক্সনেস থেকে আমরা যখন দ্বিতীয়বার আইডি সাবমিট করলাম লেখা আসছে আপলোডেড সাকসেসফুলি। এরপরে একটু পরেই দেখা যাবে বলছে 3 থেকে 5 মিনিট বা 7 মিনিট, এই যে কনগ্রাচুলেশনস ইউ আর নাও এক্সনেস পার্টনার, তার মানে আপনার এখন অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্টটা একেবারে ফুললি ভেরিফাইড হয়ে গেছে। কিন্তু আপনি যদি আইডি কার্ড দ্বারা ভেরিফাই না করেন তাতেও কোনো সমস্যা নাই, তার কারণ হচ্ছে আইডি কার্ড দ্বারা ভেরিফাই ছাড়াও আপনি ডিপোজিট করতে পারবেন, ট্রেড করতে পারবেন, উইথড্র করতে পারবেন। ওই যে প্রথমে 3টা ধাপ ছিল, ওই 3টা ধাপ পার্সোনাল ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল, এটা করলেই হবে। আর আইডি কার্ড ভেরিফিকেশন করলে সুবিধা হচ্ছে
যে আপনি এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং এও যেতে পারবেন। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।